This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2025 ভোটার তালিকায় নাম, কিন্তু তারপরেও মেলেনি এনুমারেশন ফর্ম। চিন্তায় বাঁকুড়ার বাগঝুড়ি গ্রামের 4 জন মহিলাদের পরিবারের বাকি সদস্যরা ফর্ম পেলেও তাদের নামে ফর্ম আসেনি। ব্লক প্রশাসনের তরফে সমস্যা সমাধানের জন্য সময় চাওয়া হয়েছে, আর এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতন্ন শুরু। তৃণমূল কংগ্রেসের তরফে দাবি, নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে এসআইআর কাজ করতে গিয়ে মানুষকে এইভাবে হয়রান করছে। আবার পাল্টা বিজেপি কি করছে? পাল্টা বিজেপি দাবি করছে প্রশাসনিক আধিকারিকদের ভুলে এই সমস্যা হয়ে থাকতে পারে। এসআইআর এর ফর্ম আমাদের আসেনি, কারণ আমাদের 2025 এর লিস্টে নাম আছে, কিন্তু ওনারা বলছেন, বিএলও স্যার বলছেন যে অ্যাপে নাম নেই, সেক্ষেত্রে আমাদের ফর্ম দেওয়া যাবে না, আর কি নেই আর কি ওনাদের কাছে ফর্ম। আমি জানিয়েছিলাম, সবাইকে বলেছি, কিন্তু তারা কেউ কোনো উত্তর দেয়নি। তো আমার মতন আমার গ্রামের আরো 3-4 জনকার হয়েছে। ওই এই লিস্টে 2025-এর ভোটার লিস্টে নাম আছে 419 আমার কমিং নম্বর, কিন্তু ফর্মটা পাইনি, ফর্ম আসেনি। সমস্যা হচ্ছে, সমস্যা তো অবশ্যই হচ্ছে, সব দিকেই সমস্যা হচ্ছে, যে কোনো জায়গায় সমস্যা হবে। ভোটার কার্ডটা যদি ইয়েটা না থাকে, বাদ চলে যায়। ভুল বলতে হয়তো নির্বাচন দপ্তরেরই ভুল অবশ্যই। তাছাড়া 25-এ নাম আছে, অথচ লিস্টে নাম আছে, অথচ এসআইআর ইয়েতে আসছে না, ফর্ম আসছে না। এত তড়ি ঘড়ি, জানি না কিভাবে কি কাজ করছে, কি উদ্দেশ্য ওনার। বেছে বেছে অরিজিনাল ভোটার, আমরা তো একটা অরিজিনাল ভোটারকে বাদ দিতে দেবো না। তার জন্য যত রকম আন্দোলন করতে হয় আমরা করব। আমরা বিএলওকে জানিয়েছি, প্রশাসন, ব্লক প্রশাসনকেও জানিয়েছি, জেলা প্রশাসনকেও জানিয়েছি। বিষয়টি নিয়ে সবাই আছে, চেষ্টা করছে। এই ভুলের সব থেকে বড় অংশ যদি থেকে থাকে, তো সেটা হচ্ছে যে বিএলও এবং ব্লক প্রশাসন আধিকারিক এবং জেলা প্রশাসনিক আধিকারিকদের যেভাবে ডাটাবেসকে হার্ড কপি থেকে সফট কপি, সফট ডাটাতে সেখানে নিয়ে যাওয়া, সেখানে কোনো গাফিলতি হতে পারে, যেখানে সফট কপিতে তাদের নাম আসেনি। কিন্তু এই গাফিলতি সংশোধনের সুযোগ আছে। পুলিশের একাংশকে এবার নিশানা শওকত মোল্লার। বোমা বাঁধার খবর দিলে তা চলে যাচ্ছে আইএসএফ এর কাছে। পুলিশের একটা অংশকে ধিক্কার, জনসভায় মন্তব্য ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়কের। পাশাপাশি ভাঙড়ের সভা থেকে শওকত মোল্লার দাবি, আইএসএফ এর উপস্থিতিতে বদলেছে ভাঙড়ের পরিস্থিতি। বোমা বন্দুকগুলির রাজনীতি শুরু করেছে আইএসএফ। বোম মারছিল, আমি পুলিশের একটা অংশকে ধিক্কার জানাই। আমরা যখন প্রশাসনকে বলছি, তাদের কাছে খবর চলে আসছে। আমরা তো এই এলাকায় গুলি বোমার রাজনীতি করতে চাই না। গত 2011 সালের পর থেকে এই ক্যানিং পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা গুলি ফাটেনি, একটা বন্দুক ফাটেনি, একটা বোমা ফাটেনি। গোটা ভাঙড়, গোটা ক্যানিংয়ের মানুষ ক্যানিং পূর্ব বিধানসভায় শান্তি বিরাজ করছে, দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারছে। আজকের আইএসএফ এর কিছু সমাজ বিরোধীরা, তাদেরকে হুঁশিয়ার দিয়ে বলছি, আগুন নিয়ে ছিনিমিনি খেলা করবেন না। আমরা যদি মনে করি 4টে আইএসএফ এখানে আছে, আমরা শেকড়টাকে 24 ঘন্টার মধ্যে এখান থেকে তুলে ফেলে দিতে পারি, কিন্তু আমরা ছুঁচো মেরে হাত বন্ধ করতে চাই না। আমরা জানি ওরকম 2-4টে গোলাম এই আমাদের বিধানসভাতে আছে, আশেপাশে আমাদের ঘরে। ভাঙড়ের আপামার জনগণ আইএসএফ কে আপন করে নিয়েছে, এবং তৃণমূলের এই শওকত সাহেবদের মতো নটোরিয়াস ক্রিমিনালদেরকে আর তারা পাত্তা দিচ্ছে না। মানসিক প্রস্তুতি নিয়েছে, শুধু ভাঙড় নয়, ক্যানিং থেকে হারাতে হবে, আশপাশ থেকে হারাতে হবে। সেই ভয়ে আতঙ্কে আতঙ্কিত হয়ে ভুলভাল বকতে শুরু করেছে। বোম অন্যায় কাজের সাথে যুক্ত থাকে, অবশ্যই তাকে ধরবে, সেটা আইএসএফ হোক আর তৃণমূল হোক। তবে আমি জোর গলায় বলতে পারি, আইএসএফ এই বোমাগুলি রাজনীতি করে না। আর এদিকে ভাঙড় আছে তৃণমূল এবং আইএসএফ সংঘর্ষে উত্তেজনা। ভাঙড়ের রানীগাছি এলাকায় দুপক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন। আর এই সংঘর্ষের জেরেই মাথা ফাটলো রানীগাছি বুথের তৃণমূল আহ্বায়ক রিয়াজুল ঘরামির। গুরুতর অবস্থায় চিত্তরঞ্জন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে তাকে। দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন আইএসএফ এর কর্মীরা, সেই সময় রিয়াজুলকে মারধর করে বলে অভিযোগ।
হামলার অভিযোগ অস্বীকার আইএসএফ নেতৃত্বের। এদিকে পাল্টা তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, মানে আইএসএফ এর তরফ থেকে দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা।